হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি টাইডাই বাটিক বাঁধার 5টি নিয়ম দেখাবো। এখানে আমি 5 টুকরা কাপড় নিয়ে নিয়েছি। তো 5টা দিয়ে আমি 5টা ডিজাইন দেখাবো। আর টাইডাই বাটিক বাঁধার জন্য কি কি উপকরণ আপনাদের লাগবে সেটাও বলে দিচ্ছি। তো প্রথমেই আপনারা নিয়ে নেবেন সুই সুতা। সুই সুতা নিয়ে নেবেন। তারপরে নেবেন কিছু রাবার। তারপরে নিতে হবে একটি পেন্সিল এবং যদি আরও সুতা প্রয়োজন হয় সেজন্য সুতাও রাখতে পারেন। তো এখন আমি সাদা কাপড়টিতে দেখাবো যে কিভাবে আপনারা টাইডাই বাঁধবেন। তো এই যে কাপড়টি আছে এটা আমি 4 ভাঁজ দিয়ে নিব। কাপড়টি 4 ভাঁজ দিয়ে নিব, খুব সুন্দর করে সোজাসুজিভাবে 4 ভাঁজ দিব। দিয়ে এই যে সেন্টার পয়েন্ট সেখান থেকে আমি রাউন্ড করে একটা শেপ এঁকে নিব। এখানে আরেকটা এঁকে নিব। আপনারা ফিতা দিয়ে মেপেও আঁকতে পারেন বা এমনিতেও চোখের আন্দাজেও আঁকতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন আমি যে 3টা দাগ দিয়েছি সেখানে সুই সুতো দিয়ে সেলাই করে নেব। তো সবগুলো আমি সেলাই করে নিচ্ছি। তো আমার সবগুলো সেলাই করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি দুই পাশ থেকে টেনে ধরে খুব টাইট করে বেঁধে নিব, যাতে কোনো রকমভাবে রং ঢুকতে না পারে। খুব টাইট করে শক্ত করে বেঁধে নিয়েছি। তো লাল কাপড়টিতে এপিট ওপিট করে ভাঁজ দিয়ে নিব। একবার এই পাশে একবার ওই পাশে ভাঁজ দিব। এই ভাঁজটাকে বলা হয় সমোচা ভাঁজ। এখন এই কর্নার থেকে এইভাবে এবং ওই পিঠ থেকে আবার সেমভাবে ভাঁজ দিয়ে নেব, মানে দেখতে অনেকটা সমোচার মতোই হয়। এখন আমি এটার 3 কর্নারে রাবার দিয়ে খুব টাইট করে বেঁধে নিব। যদি লুজ হয় তাহলে কিন্তু রং ঢুকে যাবে আর ডিজাইনটা ভালো হবে না। তো খুব শক্ত করে টাইট করে বেঁধে নিতে হবে। তো আমি বেঁধে নিয়েছি। এই কাপড়টিকেও এপিট ওপিট করে ভাঁজ করে নিব। একবার এইদিকে আর একবার ওইদিকে করে এই কাপড়টিও ভাঁজ করে দিব। তো আপনারা দেখছেন একবার এদিক একবার ওদিক করে সমান সমান করে ভাঁজ করে দিতে হবে, যাতে ছোট বড় না হয়। এখন আমি বক্স আকারে আবার এপিট ওপিট করে ভাঁজ দিয়ে নিব। একবার এইদিকে আর একবার ওইদিকে ভাঁজ দিয়ে দুই পাশের 2 কর্নার থেকে ধরে আমি কুচি দিয়ে নিব। তো এইভাবে ধরে শক্ত করে ধরে রাবার পেঁচিয়ে নিতে হবে। এখন আমি এখানে মাঝ বরাবর রাবার পেঁচিয়ে নিব। এই ডিজাইনটা জামা আর ওড়না করলে খুব ভালো লাগে। একদম কোনা কোনা বক্সের মতো একটা ডিজাইন হয়। তো আমার এটা বাঁধা হয়ে গেল। এই হলুদ কাপড়টি দেখিয়ে দিব। তো এই কাপড়টা মাঝখানে একটা ভাঁজ দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে ধরে কুচি কুচি দিয়ে দিব। কুচি কুচি করে নিচ্ছি। এটা সমান বা ছোট বড় হলে সমস্যা নেই। তারপর আমি রাবার দিয়ে খুব শক্ত করে টাইট করে বেঁধে দিব। এখানে যত কাছাকাছি করবেন অত ঘন ডিজাইন তৈরি হবে আর কি। ওটা আমার শেষ হয়ে গেল। এখন আমি এই কাপড়টা 4 ভাঁজ দিয়ে নিব। 4 ভাঁজ দিয়ে আমি স্কোয়ার শেপে পেন্সিল দিয়ে এঁকে নিব। তো দুইটা লেয়ার দিব আমি এখানে। এখন আমি ওই পেন্সিলের আঁকা বরাবর সেলাই করে নিয়েছি। আমি এটাও খুব শক্ত করে বেঁধে দিব। আর নিচের যে অংশটুকু আছে এখানে আমি রাবার পেঁচিয়ে নিব। 2টা রাবার দিয়ে পেঁচিয়ে নিব। তো 2টার ডিজাইন 2 রকম হবে। এটা আমার শেষ হয়ে যাচ্ছে।
এগুলো একটি বলে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য, যাতে পুরোপুরিভাবে কাপড়গুলো ভিজে যায়। আর কাপড়গুলো ভালো করে ভিজলেই রঙটা ভালো তৈরি হবে। আর এই ভিজানো কাপড়গুলো পানি চিপে নিয়ে আমি রঙের মধ্যে চুবিয়ে দিব। এখানে আমি গরম পানিতে রঙগুলো গুলিয়ে নিয়েছি আর বলে রাখছি, ভ্যাট রং করার ক্ষেত্রে 1 তোলা রং, 1 তোলা কস্টিক সোডা এবং 1 তোলা হাইড্রোস এবং প্রতি গজের জন্য 3 লিটার পানি প্রয়োজন হয়। তো এখানে যেহেতু আমি ছোট কাপড়ে করে দেখাচ্ছি আপনাদের, সেই জন্য আমি খুব একটা পরিমাপ দেইনি। 15-20 মিনিট রঙে ভিজিয়ে রাখার পর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এবার আমি আপনাদের দেখাবো ডিজাইনগুলো কেমন হলো। তো আপনারা যখন বাসায় করবেন এক একটা ডিজাইন খুলে দেখবেন আর নিজেদেরই অনেক ভালো লাগবে। তো সমোচা ভাঁজ দিয়েছিলাম, এই ডিজাইনটা এখন আমি খুলে দেখাবো। দেখা যাক ডিজাইনটা কেমন হলো। যদিও ছোট ছোট কাপড় অত ভালো ডিজাইন বোঝা নাও যেতে পারে, তবুও দেখুন এই ডিজাইনের জামা করলে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর যেটা আমি হলুদ কাপড়ে করেছিলাম সেই ডিজাইনটা এখন দেখাবো। তো দেখুন এটা কিন্তু ওড়না সালোয়ার যেটা করবেন সেটাতেই খুবই ভালো লাগবে। একদম স্টেপ একটা ডিজাইন। এবার এটা যেটা আমি সুই সুতো দিয়ে সেলাই করে নিয়েছিলাম সেটা খুলে দেখাবো। আর কাটার দিয়ে সুতোগুলো অবশ্যই খুব সাবধানে কাটবেন যাতে কাপড় না কেটে যায়। তো এটা ডিজাইন দেখবো আমরা কেমন হলো। একটু সাবধানে খুলতে হবে, এগুলো অনেক টাইট করে বাঁধা হয় যার জন্য একটু খুলতে অসুবিধে হয়। দেখুন দারুণ একটা ডিজাইন হয়েছে, চাদর করলে বা বালিশের কভার কিন্তু খুব সুন্দর লাগবে। এবার এই ডিজাইনটা আমরা দেখব, যেটা আমরা রাবার দিয়েও বেঁধেছিলাম আবার সুতা দিয়েও বেঁধেছিলাম, সেই ডিজাইনটা এখন আমরা দেখব। তো খুলে নিচ্ছি, দেখুন এটা কিন্তু দারুণ একটা ডিজাইন হয়েছে। আর এটা লাস্টের বক্স আকারের ডিজাইনটা হয়েছে। তো এরকম করে আপনারা জামা ওড়না করতে পারবেন। তো রোদে শুকানোর পর এই হলো আমার বাটিকের কাপড়গুলো। একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। লাল কাপড়টা দেখুন, এই ডিজাইনের জামা করলে কিন্তু অনেক সুন্দর লাগবে। জামা করতে পারেন, চাদর করতে পারেন। আর এই যে এটা একদম মনে হচ্ছে বিছানার চাদর, একদম রাউন্ড রাউন্ড শেপ। আপনারা চাদর করলে এইভাবে করতে পারেন। আর এটা দিয়ে আপনারা যখন 3 পিস তৈরি করবেন, সালোয়ার আর ওড়নাটা কিন্তু এইভাবেই তৈরি করে নিতে পারবেন। এটা ওড়নার মতো লাগছে, আবার যদি এটা ভাঁজ দেওয়া যায় তাহলে কিন্তু কামিজও তৈরি হবে। দেখুন কামিজের সুন্দর একটা ডিজাইন হয়েছে। আর এটা যদিও ছোট কাপড়ের ডিজাইন অত সুন্দর দেখা যায়নি, তবে জামা ওড়না করলে দুটাতেই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে আপনাদের কোন ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।